আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে লাঞ্চ দেখাবো। কি কি দিলাম লাঞ্চে। আচ্ছা, এখন তুমি বলো খেয়ে কেমন হয়েছে। শসা, লেবু। প্রথমে এটা কি নিচ্ছ? এটা হচ্ছে করলা ভাজি। ওকে। করলা ভাজিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, দেখো কেমন হয়েছে। তারপরে এটা কি? এটা পালং শাক নিতেছি। পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম, একটু ঝোল টাইপের। পালং শাকে তো অনেক ঝোল বের হয়, এই জন্য একটু মাখা মাখা ঝোল টাইপের রাখছিলাম। প্রথম হচ্ছে করলা বিসমিল্লাহ। ভাজি। মশলা অনেক মজা। করলা ভাজিটা কি একটু তিতা হয়েছে? একটু তিতা হয়ে গেছে করলাটা, কিন্তু অনেক মজা। আমি করলা তো তিতা হইলেও আমি খাইতে পারি। আচ্ছা, অনেকে আবার তিতা খাইতে পারে না। আচ্ছা, তারপরে শাকটা। এগুলো হচ্ছে বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম। করলা ভাজিটা যখন করছি বড় চিংড়ি মাছগুলোই হচ্ছে ছোট ছোট করে কেটে, তারপরে হচ্ছে চিংড়ি মাছটা আহ, কষায়া তারপরে করলাগুলো দিয়ে আর কি রান্না করছিলাম। অনেক মজাই হয় এভাবে করলা ভাজিটা করলে। আর শাকটাও চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে কষায়া তারপর হচ্ছে শাকটা হালকা একটু ঝোল ঝোল টাইপের রান্না করছি। পালং শাক থেকে অনেক পানি বের হয় তো, এই জন্য একটু মাখা মাখা করে ঝোল রাখছিলাম। আর এটা কি বলো তো? এটা পাবদা মাছ। ওকে, এখন হচ্ছে পাবদা মাছটা নাও। পাবদা মাছটা খেয়ে বলো যে কেমন হয়েছে। এটাও ঠিক আছে, অনেক মজা হয়েছে। শাক তো তোমার এমনিতেও বেশি পছন্দ না। পাবদা মাছটা হচ্ছে আলু দিয়ে রান্না করছিলাম। টেস্ট করে দেখো, আলু দিয়ে একটু ঝোল ঝোল টাইপের রান্না করছি। আহ, বলো কেমন হয়েছে। এটা কি আবার ডিম নাকি? হ্যাঁ, পাবদা মাছের মধ্যে আবার ডিমও হয়েছিল। পাবদা মাছটা একটু ঝোল রান্না করলেই ভালো লাগে। পাবদা মাছ দুইভাবে রান্না করা যায়, একটা হচ্ছে আহ, ভেজেও রান্না করা যায়, আবার কষায়ও রান্না করা যায়। মাশাআল্লাহ। ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। ঝোলটা দিয়েই ভাত খাওয়া যায়, এত মজা। মাশাল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ আমার প্রত্যেকটা খাবারের প্রশংসা করার জন্য। এটা আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।